1000 টাকা কি করো? ওইটা দাদা আমাকে দেই, আমার চাল কিনে খায়। 1000 টাকা, এই টাকায় কি হয়? কারো কাছে হয়তো এক বেলার খরচ, আবার কারো কাছে তেমন কোনো গুরুত্বই নেই। কিন্তু এই 1000 টাকায় চলছে একটি পরিবারের পুরো জীবন। হ্যাঁ, এই টাকাই ভরসা, এই টাকাতেই টিকে আছে একটি অসহায় পরিবার। এই ছোট্ট ছেলে অল্প বয়স, কিন্তু দায়িত্ব পাহাড় সম। দিন রাত পরিশ্রম করে একটি খাবারের হোটেলে কাজ করে সে মাস শেষে পায় মাত্র 1000 টাকা। এই সামান্য আয়ের উপর নির্ভর করছে পুরো পরিবার, কারণ পরিবারের আর কোনো উপার্জনের সুযোগ নেই। বাড়িতে আছে অসুস্থ মা আর আছে এক প্রতিবন্ধী ভাই। তাদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য নিজের ছোট্ট শৈশবকে ত্যাগ করেছে এই ছেলেটি। যে বয়সে থাকার কথা ছিল স্কুলে, খাতা কলম হাতে নিয়ে পড়াশোনা করার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার, সে বয়সেই জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। স্কুলের মাঠ, বন্ধুদের হাসি, সবকিছু যেন ধীরে ধীরে সরে গেছে তার জীবন থেকে। অভাব আর দারিদ্র্যের কাছে হার মানায় এই ছোট্ট ছেলেটি নিজের স্বপ্নগুলোকে এক পাশে রেখে আজ লড়াই করছে পরিবারের জন্য। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। দিনভর কাজ, শরীর ক্লান্ত, তবুও থেমে থাকার কোনো সুযোগ নেই, কারণ সে জানে তার থেমে যাওয়া মানে তার পরিবারের না খেয়ে থাকা। মায়ের ওষুধ, ভাইয়ের যত্ন, সবকিছুর দায়িত্ব এখন তার কাঁধে। এ বয়সে যেখানে একজন শিশুর প্রয়োজন ভালোবাসা, যত্ন আর নিরাপত্তা, সেখানে সে হয়ে উঠেছে পুরো পরিবারের ভরসা। দুর্গম একটি চরে বসবাস তাদের, যেখানে জীবন আরো কঠিন, আরো সংগ্রামের। প্রাকৃতিক প্রতিকূলতা, দারিদ্র্য, অভাব সবকিছু মিলিয়ে প্রতিটি দিন যেন এক নতুন যুদ্ধ। তবুও হাল ছাড়েনি ছেলেটি। চোখে এখনো স্বপ্ন আছে, হয়তো একদিন স্কুলে যাবে, হয়তো একদিন স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু বাস্তবতা তাকে বারবার মনে করিয়ে দেয়, এখন তার স্বপ্ন দেখার সময় নয়, এখন তার দায়িত্ব পালনের সময়। এই ছোট্ট ছেলেটির গল্প শুধু কষ্টের নয়, এটি দায়িত্ববোধের, ত্যাগের এবং ভালোবাসার গল্প। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে একটি পরিবারকে বাঁচিয়ে রাখার এই সংগ্রাম সত্যিই অনন্য। 1000 টাকা, যেখানে অনেকের কাছে কিছুই না, সেখানেই এই টাকায় একটি পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজে এখনো এমনও মানুষ আছে যারা প্রতিদিন লড়াই করে যাচ্ছে শুধু বেঁচে থাকার জন্য। আর সেই লড়াইয়ের নীরব নায়ক এই ছোট্ট ছেলেটি। শফিউল, ট্রো নিউজ।